ফ্রেন্ডস, অ্যাডভান্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি খাদ্য সরবরাহ দপ্তরের সাব ইন্সপেক্টর পদের ক্লাস 8 নিয়ে আলোচনা করব এবং এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। এর আগেও কিন্তু অলরেডি 7টা ক্লাস হয়ে গেছে, সেই সব প্রশ্নপত্রগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যেহেতু কোশ্চেন কিন্তু রিপিট করছি না, সেহেতু প্রত্যেকটা ক্লাসই কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ক্লাস যদি আপনি না দেখে থাকেন তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। এবং প্রত্যেক পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং কনসেপ্টের জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে এখনই আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেন, বৃহদ্রথ কোন বংশের রাজা ছিলেন? তো এখানে অ্যান্সার হয়ে যাবে বৃহদ্রথ হচ্ছে মৌর্য বংশের রাজা ছিলেন। তো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হবে একের বিয়ের দা। ফ্রেন্ডস, আপনাদেরকে একটা কথা বলবো, এখানে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, জাস্ট 1 মিনিট আপনাদের কাছ থেকে দয়া করে চেয়ে নিচ্ছি, আপনারা আমার কথাটিকে একটু মন দিয়ে শুনবেন। অনেকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে শুধুমাত্র উত্তরটিকে বলার জন্য। তো আমি তাদেরকে বলবো যে এডিশনাল ফ্যাক্টগুলো আমি বলি সেগুলোও কিন্তু সমান গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রের সাথে সাথে। যেমন একটা ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে বলি, একটা ক্যালকাটা হাইকোর্টের গ্রুপ ডির যে পরীক্ষাটা হয়ে গেছে, সেই পরীক্ষার কিছু মানে প্রশ্নপত্রের যে সেট আমি প্রোভাইড করেছিলাম, সেই সেটের একটা কোশ্চেন ছিল বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এবং শুধুমাত্র প্রশ্নটা এটাই ছিল। এবং সেখানে রঞ্জন গগৈ আমি আলোচনা করেছিলাম এবং তার সাথে সাথে আমি এটাও আলোচনা করেছিলাম যে তিনি কোন রাজ্যের বাসিন্দা এবং কোন রাজ্যে তার এর আগে তিনি বর্তমান হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। তো পরীক্ষায় কিন্তু যারা ক্যালকাটা হাইকোর্টের গ্রুপ ডির পরীক্ষা দিয়েছিলেন তারা নিশ্চয়ই জানেন যে পরীক্ষায় কিন্তু একটা কোশ্চেন এসেছিল যে ক্যালকাটা হাইকোর্টের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বর্তমানে কোন রাজ্যের বাসিন্দা। তো এই কোশ্চেনটা এসেছিল, সুতরাং আমার যে আলোচনাটা তার মধ্যে থেকেই কিন্তু কোশ্চেনটা এসেছিল। সুতরাং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তো চলুন এবার সেকেন্ড কোশ্চেনটা দেখে নেওয়া যাক। দেশের দ্বিতীয় সর্বোচ্চ সিনিয়র অফিস কোনটি? দ্য সেকেন্ড মোস্ট সিনিয়র অফিস ইন দ্য কান্ট্রি ইজ অফিস অফ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এখানে কারেক্ট অ্যান্সার হবে অফিস অফ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এবং ফার্স্ট হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দুটোই মনে রাখবেন, ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং সেকেন্ড হচ্ছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, স্পেসক্রাফটে জ্বালানি জমাট বাঁধা প্রতিরোধ করার জন্য কি ব্যবহার করা হয়? হোয়াট ইজ ইউজ টু প্রিভেন্ট ফ্রিজিং অফ ফুয়েল ইন স্পেসক্রাফটস? তো এখানে গ্লাইকোল ইউজ করা হয় এবং গ্লাইকোলের ফর্মুলা হচ্ছে CH2OH2, OH এবং ব্র্যাকেটের বাইরে এখানে 2। তো এটাই হচ্ছে গ্লাইকোলের ফর্মুলা। নেক্সট কোশ্চেন হচ্ছে, নাবার্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ নাবার্ড? তো নাবার্ডের সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে অবস্থিত এবং নাবার্ডের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু পরীক্ষায় আসে। সুতরাং নেক্সট স্লাইডেই আপনাদের জন্য চমক, নাবার্ডের ফুল ফর্ম ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অনেক পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা আসে, নাবার্ডের পুরো নাম। এবং নাবার্ডের প্রতিষ্ঠা ইয়ার 1982, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জুলাই 12, 1982 নাবার্ড গঠিত হয় এবং হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র, এবং বর্তমান চেয়ারম্যান হচ্ছে ডক্টর হর্ষ কুমার ভানওয়ালা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো নেক্সট কোশ্চেন হচ্ছে একটা ম্যাথের কোশ্চেন, 3জন ছাত্রের গড় বয়স, ম্যাথটা আছে। তো চলুন ম্যাথের অ্যান্সারটা দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, এখানে 5 নম্বর কোশ্চেনটা বলছে, দেখুন, 3জন ছাত্রের গড় বয়স 20 বছর এবং তাদের বয়সের অনুপাত 3:5:7। সব থেকে বড় ছাত্রের বয়স কত? খুবই ইজি কোশ্চেন। দেখুন, প্রথমত এই যে 3জনের বয়সের অনুপাত দিয়েছে এবং দেখুন 3জন ছাত্রের বয়সের গড়টা দিয়ে দিয়েছে। 3জন ছাত্রের বয়সের গড় হচ্ছে 20 বছর, তাহলে 3জন ছাত্রের বয়স কত হবে? 3জন ছাত্রের বয়স হবে সমান সমান 20 × 3 = 60 ইয়ার বয়স হবে 3জন ছাত্রের। এবার বলেছে 3জন ছাত্রের বয়সের অনুপাতটা বলে দিয়েছে 3:5:7, তার মানে 5 আর 3 18 আর 7 15, 15 অনুপাত ইকুয়াল টু 5 আর 3 28 15 অনুপাত ইকুয়াল টু 60, তাহলে অন অনুপাত ইকুয়াল টু 4 হবে, অন অনুপাত সমান সমান 4 হবে। তাহলে এবার একজনের বয়স 3 4 12, আর একজনের বয়স 4 5 20, আর একজনের বয়স 4 7 28, তাহলে সব থেকে বড় যে তার বয়স হচ্ছে 28 বছর। সি এর দাগ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এইভাবে করলে এই কোশ্চেনগুলো খুবই আপনি মুখে মুখে অ্যান্সার করতে পারবেন। তো নেক্সট কোশ্চেন এবার চলে যাই।
নেক্সট কোশ্চেন, রাষ্ট্রীয় জনসংখ্যা দিবস কোন দিন পালন করা হয়? অন হুইচ ডে ইজ ন্যাশনাল পপুলেশন ডে সেলিব্রেটেড? তো ন্যাশনাল পপুলেশন ডে সেলিব্রেট করা হয় 11 জুলাই। এবং যে এখানে ডেটগুলো আছে প্রত্যেকটা ডেটই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মন দিয়ে দেখুন। 23 ডিসেম্বর হচ্ছে ন্যাশনাল ফার্মার্স ডে, আপনারা লিখে নিন, নোট করে নিন। 23 ডিসেম্বর হচ্ছে ন্যাশনাল ফার্মার্স ডে। 8 মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল উমেন্স ডে, আন্তর্জাতিক নারী দিবস। আর 1 জুলাই হচ্ছে ডক্টরস ডে বা ডাক্তার দিবস। নেক্সট কোশ্চেন হচ্ছে, তানসেন সম্মান কোন রাজ্য সরকার দ্বারা প্রদান করা হয়? তানসেন সম্মান ওয়াজ গিভেন টু হুইচ স্টেট গভর্নমেন্ট? তো তানসেন সম্মান হচ্ছে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট দ্বারা প্রদান করা হয়। এবং লাস্ট 2018 পেয়েছেন হচ্ছে মঞ্জু মেহতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2018 পেয়েছে হচ্ছে মঞ্জু মেহতা। আমি ইংলিশে লিখলাম, আপনারা বাংলাতে লিখে দিতে পারেন। মঞ্জু মেহতা 2018 পেয়েছেন তানসেন সম্মান। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ভাগে নাগরিকতা সম্পর্কে বলা হয়েছে? সিটিজেনশিপ ইন মেনশনড ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? তো সিটিজেনশিপ হচ্ছে পার্ট 2 বা ভাগ 2-এ আলোচনা করা হয়েছে। এবং অন্য ভাগগুলো একটু দেখে নিই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা ভাগই। এবং পার্ট 2 এর আর্টিকেল নাম্বার হচ্ছে 5 to 11। পার্ট 1 হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, আপনারা লিখে নিন, নোট করে নিন। ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি 1 থেকে 4 নম্বর আর্টিকেল। পার্ট 3 হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, আর্টিকেল নাম্বার 12 to 35, ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। এবং পার্ট 4 হচ্ছে ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা হচ্ছে পার্ট 4 এবং আর্টিকেল হচ্ছে 36 to 51। প্রত্যেকটা পার্ট আমি ডিসকাস করে দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, আবার একটা ম্যাথের কোশ্চেন এবং এখানে একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন। তো খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো, চলুন ম্যাথের অ্যান্সারটা দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেনটা দেখুন, একটা সিম্পলিফিকেশন বা সরলীকরণের ম্যাথ। তো এটা দেখুন, এই যে এত বড় বড় করে দেওয়া আছে, আপনার কিন্তু অঙ্কটা কিন্তু পুরো মুখে মুখে হয়ে যায়। প্রথমত আপনি 999 এটাকে কমন নিয়ে নিন, নিলে দেখুন আমি জাস্ট বড় করে করছি, কিন্তু আপনারা যদি করেন তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে। তাহলে যদি 999 কমন নিয়ে নেন তাহলে দেখুন 1/3 প্লাস 2/3 প্লাস 4/3 প্লাস 5/3 প্লাস 7/3 প্লাস 11/3। যদি 99 আপনি কমন নিয়ে নেন তাহলে 999 এটা তো কমন থেকেই যাচ্ছে। এবার দেখুন এইগুলোকে যদি আপনি, এখানে 3 আসবে নিচে লসাগু এলসিএম, এবং এদের সবাইকে যদি মুখে মুখে যোগ করে দেন, 2 আর 1 3, 4 3 7 5 12 আর 7 19 আর 1 20 আর 10 30, তাহলে 3/30 এটা কাটাকুটি করলে হচ্ছে 10। তাহলে 999 ইন্টু 10, যেটা আমরা জানি 9990, বা এখানে সি এর দাগ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এবার চলে যায় নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন, শবরীমালা মন্দির কোন রাজ্যে অবস্থিত? খুবই বিতর্কিত একটি বিষয় বর্তমানে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য। তো শবরীমালা মন্দির হচ্ছে কেরালাতে অবস্থিত। শবরীমালা মন্দির কেরালাতে অবস্থিত। আপনারা জানেন যে ফিমেল মহিলাদের প্রবেশের অধিকার নিয়ে একটা বিরাট বড় এখানে হচ্ছে, যার জন্য একটা ওয়ালও কিন্তু এখানে তৈরি হয়েছে। তো এটা হচ্ছে কেরালাতে অবস্থিত। নেক্সট কোশ্চেন হচ্ছে 2022 ফিফা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? হোয়ার উইল দ্য 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ উইল বি হেল্ড? তো 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে অনুষ্ঠিত হবে। 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে অনুষ্ঠিত হবে। নেক্সট কোশ্চেন, রামায়ণ পার্সিতে অনুবাদ করেছিলেন কে? রামায়ণ ওয়াজ ট্রান্সলেটেড ইন্টু পার্সিয়ান বাই হুম? রামায়ণ পার্সিতে অনুবাদ করেছিলেন হচ্ছে বদায়ুনি। এবং আবুল ফজলের লেখা একটি বইয়ের নাম হচ্ছে আকবরনামা বা আইনি আকবরী, এটা কিন্তু আবুল ফজল লিখেছিলেন। এবং রামায়ণ যে বদায়ুনি পার্সিতে অনুবাদ করেছিলেন, এটা কিন্তু আকবরের রাজসভায় তিনি এই যে অনুবাদটা করেছিলেন আকবরের রাজসভায়। নেক্সট কোশ্চেন হচ্ছে, মানুষের কানের শ্রবণ সীমা, দ্য হিয়ারিং রেঞ্জ অফ দ্য হিউম্যান ইয়ার ইজ? আপনারা এই কোশ্চেনটাকে এইভাবেই ঠিক মনে রাখুন, এটা 20Hz টু 20,000 Hz, এই স্তরের মধ্যে মানুষ কিন্তু শ্রবণ সীমা রাখতে পারে। যখন মোর দ্যান 20,000 Hz হয়ে যাবে তখন কিন্তু মানুষের যে কানের পর্দা থাকে সেটা কিন্তু ফেটে যেতে পারে। এবং লেস দ্যান 20 Hz হচ্ছে কম শ্রবণ মাত্রা, যেটা আমরা শুনতে পাই না। তো আমাদের কানের জন্য পর্যাপ্ত যে
হার্টস সেটা হচ্ছে 20 হার্টস টু 20,000 হার্টস। নেক্সট কোশ্চেন হচ্ছে কার্যের এসআই একক কি? তো হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ওয়ার্ক হচ্ছে জুল। এসআই ইউনিট অফ ওয়ার্ক হচ্ছে জুল এবং যে অপশানগুলো আছে প্রত্যেকটার এসআই ইউনিট আমরা জেনে নেব। তো এ নিউটন হচ্ছে ফোর্স বা বলের একক, আমি এখানে বাংলায় লিখে দিচ্ছি বল বা ফোর্সের একক হচ্ছে নিউটন, এসআই একক। কেলভিন হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা, তাপমাত্রা বা টেম্পারেচার হচ্ছে কেলভিন, এবং মিটার হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্যের হচ্ছে মিটার। তো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এবার চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন আবার একটি অঙ্কের কোশ্চেন এবং এখানে লাভ ক্ষতির একটি অঙ্ক আছে। তো চলুন অঙ্কের অ্যান্সারটাকে দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস নেক্সট কোশ্চেনটা বলছে দেখুন, রজত কোনো জিনিসের দাম 20% বৃদ্ধি করার পর অঙ্কিত মূল্যের উপর 10% ছাড় দেয়, তাহলে তার লাভের শতকরা হার কত? এই রকম ক্ষেত্রে সবসময় সিপি বা কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, এখানে আমি ইংলিশে লিখছি ক্রয় মূল্য ধরে নেবেন 100। 100 থেকে 20% যদি দামটা বৃদ্ধি করে, তার মানে অঙ্কিত মূল্য বা মার্কেট প্রাইস যদি 20% বৃদ্ধি করে, তাহলে 100 থেকে 20% বৃদ্ধি করলে হয়ে যায় 120। এবার এই 120 টাকার উপরে দেখুন অঙ্কিত মূল্যের উপর বা 120 টাকার উপর তিনি 10% ছাড় দিচ্ছেন। 10% ছাড় দিচ্ছেন তার মানে 90%-এর দাম তিনি নিচ্ছেন। যদি 10% যদি আপনাকে কেউ ছাড় দেয়, তার মানে সে 90%-এর দাম আপনার কাছ থেকে নিচ্ছে। তাহলে 90%-এর দাম পার্সেন্টেজ উঠে গিয়ে নিচে 100, কাটাকুটি করলে 9/10, এখান থেকে 108 টাকায় তিনি জিনিসটা বিক্রি করছেন বা সেলিং প্রাইস। তাহলে 100 টাকা কস্ট প্রাইস এবং 108 টাকা সেলিং প্রাইস, তাহলে তার পার্সেন্টেজ লাভ হচ্ছে 8%। সি এর দাগ এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কার্নালাইট কিসের একটি আকরিক? কার্নালাইট ইজ ওর অফ হুইচ? তো কার্নালাইট হচ্ছে ম্যাগনেসিয়ামের একটি আকরিক, কার্নালাইট হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক। নেক্সট কোশ্চেন, মিশনারিজ অফ চ্যারিটি কার সংস্থা? মিশনারিজ অফ চ্যারিটি অফ হুজ অর্গানাইজেশন? মহাত্মা গান্ধী, ভগিনী নিবেদিতা, মাদার টেরেসা, অ্যানি বেসান্ত? তো মিশনারিজ অফ চ্যারিটি হচ্ছে মিশনারিজ অফ চ্যারিটি হচ্ছে মাদার টেরেসার একটি সংস্থা। নেক্সট কোশ্চেন, কোনো একটি নির্দিষ্ট মূলধন, আবার একটি ম্যাথের কোশ্চেন এবং এখানে সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলুন ম্যাথ খুবই সহজ ভাষায় এটাকে বুঝে নেব। ফ্রেন্ডস নেক্সট কোশ্চেনটা বলছে দেখুন, কোনো একটি নির্দিষ্ট মূলধনের সুদ আসলের থেকে 1500 টাকা কম যদি সময় 3 বছর এবং সুদের হার 12.5% হয়, তাহলে আসল কত টাকা? ইংলিশটা আপনি আগের স্লাইডে দেখে নিয়েছেন। তো এখানে বলছে সুদ আসলের থেকে 1500 টাকা কম। সবার প্রথমে জানতে হবে এই যে পার্সেন্টেজের ফ্র্যাকশনাল ভ্যালু। যদি আপনারা ফ্র্যাকশনাল ভ্যালু নিয়ে একটু ভিডিও চান, তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, আমি ফ্র্যাকশনাল ভ্যালু নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো এবং খুব সুন্দরভাবে সেটা বুঝিয়ে দেবো। তো 12.5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/8। আপনি 12.5% তুলে দিয়ে নিচে 100 করে এইভাবে করে দেখবেন 1/8 আসবে। এবার 8 টাকা, এখানে সবসময় এটা হচ্ছে মূলধন বা প্রিন্সিপাল, 8 টাকায় 1 টাকা সুদ হচ্ছে। এবার বলেছে 3 বছরে। এবার দেখুন সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে সবসময় আসল সেম থাকে এবং সুদ কিন্তু বাড়তে থাকে আমরা জানি, এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সেটা আলাদা। তো 3 বছর যেহেতু বলেছে, প্রতি বছর 1 টাকা করে সুদ হলে 3 বছরে 3 টাকা সুদ হবে, কিন্তু আসল সেম থেকে যাবে। এইবার বলছে দেখুন সুদ আর আসলের থেকে 1500 টাকা কম, তার মানে সুদ আর আসলের যে পার্থক্য বা ডিফারেন্স, এটাই কিন্তু 1500 টাকা। তাহলে সুদ আর আসলের ডিফারেন্সটা হচ্ছে 5। তাহলে 5 ইজ ইকুয়াল টু 1500 টাকা, তাহলে 1 ইকুয়াল টু 300 টাকা। এবার বলেছে আসল কত টাকা, দেখুন আসল 8 টাকা, তাহলে 300-এর সাথে 8 গুণ করে দিলে হয় 2400, বা এখানে বি এর দাগ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এবার চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কাকে ভারতের নেপোলিয়ন বলা হয়? হু ইজ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ নেপোলিয়ন অফ ইন্ডিয়া? তো সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়, আমরা সবাই জানি সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। নেক্সট কোশ্চেন, শার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? দ্য হেডকোয়ার্টার অফ শার্ক ইজ সিচুয়েটেড ইন? এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে, এবং কে কটা কোশ্চেনের অ্যান্সার করতে পারলেন সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। এবং অবশ্যই কিন্তু ভিডিওটিকে বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপে শেয়ার করতে ভুলবেন না, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই এই ধরনের প্রশ্নপত্র, ইম্পর্টেন্ট প্রশ্নপত্র পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটিকে কিন্তু লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।